পয়েন্ট আকারে কয়েকটি বিষয় উপস্থাপন করব যে বড় বড় রাজনৈতিক বড় চ্যালেঞ্জগুলো আসলে এখানে কি তারেক রহমানের জন্য। আমরা প্রথমেই উল্লেখ করব যে এইখানে যে উগ্রবাদী অপশক্তি আছে, উগ্রবাদী শক্তি এবং যে রাজনৈতিক অপশক্তিগুলো আছে সেগুলোকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা একটা খুব জরুরি এবং বড় চ্যালেঞ্জের ব্যাপার। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে দলের ভেতরের যে অপশক্তি থাকবে সেটিকে দমন করা এবং দলের ভেতরে যারা ঢুকে যেতে চাইবে যে অপশক্তি তাদেরকে নিয়ন্ত্রণে রাখার একটা জায়গার কথা বলছিলাম চ্যালেঞ্জ হিসেবে। আরেকটি চ্যালেঞ্জের কথা বলবো, সেই চ্যালেঞ্জটি হচ্ছে নিজের নিরাপত্তা ঝুঁকির ব্যাপারটি মাথায় রাখা। তারেক রহমানের জন্য নিজের নিরাপত্তার ঝুঁকির বিষয়টি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এটি মাথায় রাখতে হবে। 4 নম্বর বড় চ্যালেঞ্জ হচ্ছে তারেক রহমান এবং বিএনপির জন্য সামনের দিনগুলোতে, সেটা হচ্ছে ভারত এবং ভূ রাজনীতির ভারসাম্যের জায়গাটি একটা বড় চ্যালেঞ্জের জায়গা। বিএনপি এবং তারেক রহমানের জন্য আরো একটি বড় চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জের জায়গা হচ্ছে জুলাইয়ের যে গণচেতনা, জুলাইয়ের গণচেতনা বাস্তবায়ন এবং বহুদলীয় রাজনীতির পুনর্বিন্যাস। আরেকটি প্রসঙ্গ, আরেকটি চ্যালেঞ্জের জায়গা হচ্ছে সাংস্কৃতিক বয়ান নির্মাণের জায়গা, যেটার একটা বড় ঘাটতি আছে। এবং সর্বশেষ অর্থাৎ আমাদের যে 7 নম্বর পয়েন্ট, সব দিক মিলিয়ে যদি আমরা দেখি এখানে দেখব যে অর্থনীতির জায়গাটা খুব স্থবির হয়ে আছে।